নমস্কার দর্শকরা, আমরা আজকে ক্লাউড নেটওয়ার্কে আমাদের মধ্যে পেয়ে গেছি সরাসরি বাংলাদেশ থেকে একজন বাংলাদেশের নাগরিক, একজন হিন্দু নাগরিক, সুমন হালদারকে। সুমন বাবু, শুনতে পাচ্ছেন? আপনাকে নমস্কার। জি জি, নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুমন বাবু, বাংলাদেশের যা পরিস্থিতি হলো এবং প্রধানমন্ত্রীকে রীতিমতন ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যেতে হলো, মানে পালিয়ে যেতে হলো। এবং যে আন্দোলনটা শুরু হয়েছিল আপনাদের দেশে, মানে বাংলাদেশে, একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবং কোটাকে সামনে রেখে, সেই আন্দোলনের মুখটা ঘুরে গিয়ে আজকে এমন পরিস্থিতি হলো যে সরকার, মানে হাসিনার সরকারের পতন ঘটলো। আপনি তো বাংলাদেশের বাসিন্দা, কি বলবেন ওখানকার পরিস্থিতি এবং যে ঘটনা ঘটলো সেটা নিয়ে আপনার কি মত? আমি বাংলাদেশ থেকে সুমন হালদার বলছি, ঢাকা থেকে। গত মাসের জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেটাকে কেন্দ্র করে। এবং হাসিনা সরকার গত মাসের 18 তারিখে, মানে 2024 18 জুলাই তারিখে সেটা ঘোষণা দিয়ে তার কোঠা যে আন্দোলন ছিল, তাদের যে দাবি ছিল, সেই দাবি মেনে নেয়। কিন্তু তারপরেও তারা পরবর্তীতে আবার দেখা গেল কি চলে। একটা দাবি হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে মাননীয় আইনমন্ত্রী এবং বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে। এই কোঠা আন্দোলনকে কেন্দ্র পুঁজি করে একটা মাস তারা বিভিন্ন লোক জড়ো করে এবং তারা এই সরকারের পতনের জন্য তারা উঠে পড়ে লেগে যায়। বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলা, যেমন মেট্রো রেল, তারপরে এই সরকারি গাড়ি এবং সরকারি বিভিন্ন স্থাপনার উপরে ঢাকা শহরে হামলা করে। তারপরে এবং শেখ হাসিনার যে বাসভবন, সরকারি বাসভবন, গণভবন, সেটাও ঘেরাও করার জন্য চতুর্দিক থেকে ছাত্রদের মাঝে মৌলবাদীরা প্রবেশ করে এবং তাকে জিম্মি করার জন্য, তাকে ওই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়তে লেগে যায়। তারপরে সেনাবাহিনীর যোগ সাজসে সে এখান থেকে পলায়ন হয়ে চলে যেতে বাধ্য হয়। এবং তার পরবর্তীতেই যেটা বাংলাদেশে ঘটে সেটা হলো এই ঢাকার শহরে, যেমন এই বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি 32 নম্বরে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে ন্যাম ভবন এমপিরা থাকতো সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সরকারি বিভিন্ন স্থাপনাগুলায় তারা আগুন ধরিয়ে দেয়, যেমন ফায়ার সার্ভিস। এবং তারা ঢাকার শহর সহ প্রায় 50টা থানায় আক্রমণ করে এবং পুলিশকে জিম্মি করে এবং আগুন ধরিয়ে দেয়। এবং তারা এই দেশে যেটা হ্যাঁ, সুমন বাবু, এখানেই প্রশ্ন। আপনি বললেন ছাত্রদেরকে সামনে রেখে অন্যরা এই তাণ্ডব চালায়, মানে আপনি কাদেরকে বলতে চাইছেন? মানে ছাত্র আন্দোলনের মুখটা কি করে ঘুরে গিয়ে অন্য বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন এখানে? মানে মূলত এই যে বাংলাদেশের পরিস্থিতি, এই যে তাণ্ডব চলছে, এর পিছনে কারা? কত বড় ষড়যন্ত্র, কি মনে হয়? এটা হলো স্বাধীনতার অপশক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, বাংলাদেশ মানে না এবং মুক্তিযুদ্ধে চেতনা বিশ্বাস করে না, সেই মৌলবাদী গোষ্ঠী জামাত, ঠিক আছে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা একটা অকার্যকর রাষ্ট্র এবং তাদের যে শক্তি, এটার একটা বহিঃপ্রকাশ ঘটাইতে চাইছে। এটারই সেটা বহিঃপ্রকাশ। এবং তারা এই শেখ হাসিনার যে গণভবন, সেটা তারা লুট তরাজ করে ভাঙচুর করে তারা এইগুলা। এবং সেই সাথে সাথে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জেলায় দেখা গেল আওয়ামী লীগের যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যগুলা, এই গণভবন, তারপরে এই 32 নম্বর আর অন্য জেলা শহরগুলায় সেগুলো তারা ভাঙচুর করে। সাথে সাথে আওয়ামী লীগের এই স্থাপনাগুলো, আওয়ামী লীগের বসতবাড়ি, এমপিদের বসতবাড়ি, আওয়ামী লীগের কার্যালয় এবং থানা এবং তাদের টার্গেট হলো ধর্মীয় সংখ্যালঘুদের, অর্থাৎ হিন্দুদের ধর্মীয় উপাসনা এবং তারই বাড়িঘর এবং দোকানপাটে লুটতরাজ করে, ঠিক আছে, একদম। এবং এইটা এখনো চলতেছে। সুমন বাবু, বিষয়টা হচ্ছে যে এই যেভাবে লুটপাট চালানো হলো এবং সব থেকে বড় কথা, গণভবনে লুটপাট করার পর সেখান থেকে শোনা যাচ্ছে যখন বন্ধুর স্ট্যাচু ভাঙা হচ্ছে, সেই সময় স্বাধীন হলাম বলে তারা স্লোগান তুলছেন। মানে যারা সেই সময় এই তাণ্ডব চালাচ্ছে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন স্বাধীন হলাম।
ঠিক বলবেন যে বাংলাদেশ কিভাবে আবার স্বাধীন হলো, মানে এইখান থেকে কি স্বাধীনতার এটা- উল্লেখ করছেন তারা? তারা স্বাধীনতার যে জিনিসটা উল্লেখ করতেছে সেটা তারা বলতেছে তাদের যে মনের যে ক্ষোভটা ছিল যে এই দেশটাকে তারা পাকিস্তান এবং আফগানিস্তান ধারা এবং তালেবানি রাষ্ট্র হিসাবে বানানোর জন্য এটাই তারা স্বাধীনতা বুঝাইছে। ঠিক আছে? এটাই স্বাধীনতা বুঝাইছে। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। এবং এবং বাংলাদেশের দেখা গেল 49টা জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এবং তাদের বসত বাড়ি এবং দোকানপাটে হামলা চলতেছে এবং যশোর মনিরামপুরে 2 জন হিন্দুকে তারা পিটিয়ে মেরে ফেলাইছে। সুমন বাবু, প্রায় প্রচুর জেলাতে হিন্দুরা আক্রান্ত, মানে যে অল্প সংখ্যক হিন্দু এখনো পর্যন্ত বাংলাদেশে বসবাস করছেন এবং আছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতন অত্যাচার চালানো হচ্ছে, যে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি। কি বলবেন, আপনিও একজন হিন্দু, ঠিক কি পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, মানে ওখানের ঠিক পরিস্থিতিটা কি যদি একটু বলেন, মানে আপনাদের অনুভূতির কথাটা এবং কতটা ভয়াবহতা সেটা যদি একটু বলেন। আমরা আসলে অনেক শঙ্কিত এবং অনেক আতঙ্কিত এবং অনেক ভয়ে আমরা জীবনযাপন করতেছি, কখন কি হয়ে যায়। এবং আপনার প্রত্যেকটা গ্রামগঞ্জে আমি সব জায়গায় খবর নিচ্ছি। আমি একজন মানবাধিকার কর্মী, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সদস্য, আমরা মানবাধিকারের কাজ করি এবং বাংলাদেশে আমরা অনেক আতঙ্কিত, শঙ্কিত এবং আমরা অনেক, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, আমরা অনেক ভয়ভীতির মাঝে, আতঙ্কের মাঝে দিন যাপন করতেছি। এবং আমাদের হিন্দু বিশেষ করে বোনেরা বা আমাদের হিন্দু মায়েরা তারা আসলে ঘর থেকে বেরোইতে পারতেছে না, তারা ভয়ে এবং মান সম্মানিতে। তাই আমি বিশ্ববাসীর কাছে আমি আহ্বান জানাবো যেন আমাদের পাশে দাঁড়ান। আমরা আসলে এদের থেকে এবং তাদের যেন এই যারা এই কাজগুলো করতেছে তাদের একটাই লক্ষ্য, সেটা হলো বাংলাদেশকে হিন্দু শূন্য করা এবং তালেবানের রাষ্ট্র। হ্যালো, শুনতে পাচ্ছেন সুমন বাবু? হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি। হ্যাঁ, মানে একটা আমার শেষ একদম প্রশ্ন আপনার কাছে, যে ইতিমধ্যেই কিন্তু মুক্তি পেলেন খালেদা জিয়া, মানে প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন। হ্যালো। হ্যাঁ মুক্তি পেয়েছে। হ্যাঁ, খালেদা। হ্যাঁ, এই পরিস্থিতিতে তিনি মুক্তি পেলেন, কি বলবেন, মানে যদি সরকার আবার নতুন করে গড়া হবে এবং সেই সরকারের মাথায় বা দায়িত্বে যদি আবার তাকে বসানো হয়, কি পরিস্থিতি হতে পারে, কি মনে হয়? এই জায়গায় যদি সেই সরকার গঠন করে এবং একটা আলামত পাওয়া যাচ্ছে, সেটা হইলো যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করছে এবং মুক্তিযোদ্ধারা তারা এই দেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্র বহিঃপ্রকাশ এবং এই দেশে যারা যুদ্ধাপরাধী ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা পাকিস্তানের ভাবধারায় তৈরি করার জন্য তারা এটার একটা বৃহৎ পরিকল্পনার অংশ আমি মনে করি। হিন্দু শূন্য বাংলাদেশ করতে চাইছে, আপনিও বললেন। কি বলবেন, যেটুকুনি সংখ্যক হিন্দুরা আছে তাহলে তারা কতটা সুরক্ষিত, মানে তাদের মানে আপনারা করবেনটা কি, আপনাদের পরিকল্পনা কি, আপনারা কি কোনোভাবে, কারণ ভারত ইতিমধ্যেই বলেছে যারা বাংলাদেশের হিন্দু যারা অত্যাচারিত তাদের দায়িত্ব ভারত নিতে চায়, মানে নেবে, তাহলে আপনারা কি করবেন, কিছু ভেবেছেন? আমাদের আসলে সম্বল আছে বা জায়গা জমি আছে, এটা আমরা বিক্রি করে দিতে পারবো না। আমরা হয়তো বা যেই অবস্থায় আছি, জামা প্যান্ট এটা পরেই আমাদের পলায়ন ভাবে চলে যেতে হবে, এই অবস্থার ভিতরে আমরা আছি। আমরা খুব আতঙ্কের ভিতর শঙ্কিত এবং আমাদের মনে হয় রাষ্ট্রীয় ভাবে একটা লুটতরাজ এবং একটা ধ্বংসযজ্ঞ গণহত্যা শুরু হবে, এরকম একটা মানে কি আলামত পাইতেছি আর কি আমরা। অসংখ্য ধন্যবাদ সুমন বাবু, সাবধানে থাকবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ঠিক আছে, নমস্কার। নমস্কার।